মালদা জেলার মানিকচকে শিবরাত্রির একদিন আগে থেকে মানিকচক ঘাটের গঙ্গা নদীতে ঢল নামতে শুরু হয়েছিল পুণ্যার্থীদের। পূর্ণ কুম্ভের রেশ আছড়ে পড়বে বলে আশঙ্কা করেছিল প্রশাসন, হলেও তাই। সকাল থেকে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতন। দিন গড়ানোর সাথে সাথে পুণ্যার্থীদের সমাগমও বাড়তে থাকে, আর এই ভিড় সামাল দিতে তৎপর ভূমিকায় দেখা যায় প্রশাসনকেও। মানিকচকের রাস্তায় সমস্ত বড় ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছিল এদিন। রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করা হয়। বাকিপুর এবং মানিকচক ব্লক দপ্তরের সামনে পার্কিং করা হয়েছিল। রাস্তার বিভিন্ন জায়গায় মোতায়েন প্রায় 4 শতাধিক পুলিশকর্মী, মেডিকেল ক্যাম্প। মানিকচক ঘাটেও দেখা গেল কড়া প্রশাসনিক ব্যবস্থা। নৌকার মাধ্যমে নজরদারি করতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। গঙ্গা নদীতে দুর্ঘটনা এড়াতে ছিল সিভিল ডিফেন্স ও কুইক রেসপন্স টিমের 3টি স্পিডবোট। মানিকচক ঘাটের ভাঙনে ক্ষতিগ্রস্ত জায়গায় সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়েছিল। পাশাপাশি বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয় প্রশাসনিক নির্দেশিকা, যাতে কেউ ভাঙনের জায়গায় স্নান না করে। তা সত্ত্বেও বহু পুণ্যার্থীদের দেখা যায় সেই নির্দেশিকা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে ভাঙনে ক্ষতিগ্রস্ত জায়গায় নামতেও স্নান করতে। অন্যদিকে বহিরাগত অসংখ্য পুণ্যার্থীরা ভিড়ের মধ্যে স্নান এড়াতে স্থানীয় নৌকা নিয়ে নৌকা বিহারে বেরিয়ে পড়ে এবং নদীর মাঝে থাকা চরে গিয়ে স্নান করে তারা। যদিও পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসতে তড়িঘড়ি তাদের ফেরত নিয়ে আসা হয় এবং নৌকা চালককে সতর্ক করা হয়। আচ্ছা, আজকে এই ঘাটে আসা কেন? এই ঘাটে আজকে সবাই পূর্ণ করতেই আসে, কারণ পূর্ণকালে অনেকে যারা যেতে পারেনি তারাও এসছে। আবার এমন নিয়েছে এখান থেকে জল নিয়ে সবাই হেঁটে আবার যায় শিব মন্দিরে জল ঢালতে। আজকে কি রয়েছে? আজকে কি শিবরাত্রি উপলক্ষে এখানে জল নিতে সবাই আসে। প্রতি বছর আসা হয়? বছরই আসা হয়, প্রত্যেক বছরই সবাই জল নিয়ে পায়ে হেঁটে শিবের মাথায় জল অর্পণ করে। কোথায় যাবেন এখান থেকে আপনি? আমরা এখান থেকে সোজা বাড়ি যাবো, আমরা হেঁটে যাবো না, আমরা গাড়ি নিয়ে এসেছি, কিন্তু অনেকেই আছে যে হেঁটে এসছে আবার হেঁটে জল দিয়ে যাবে। মানে যে যার মতো করে মন্দিরে যাবে। এখানে এটাই প্রচলিত আছে। কিরকম ব্যবস্থা দেখছেন প্রশাসনের? প্রশাসনের ব্যবস্থা আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে নামা বয়স্ক লোকেদের নামার খুব অসুবিধে। এত বয়স্ক লোক আছে, এত উঁচু থেকে নামা খুব অসুবিধা, অনেক কিছু বিপদ হয়ে যেতে পারে। মানে ভাঙন হয়েছে ওই কারণে, নদী পাড়ে ভেঙেছে ওই কারণে। এই অবস্থা, কিন্তু প্রশাসনের উচিত একটু এদিকে দৃষ্টি রাখা। এত ভক্ত এখানে সমাগম করে, অথচ এই অবস্থাটা বেচার কাপড় ছাড়া কোনো ব্যবস্থা নেই। এই প্রশাসনকে একটু দৃষ্টি দিলে, এদিকে নজর দিলে খুব ভালো হয়। বলছো আপনাদের আমার হয়নি, আমার হাজব্যান্ড গেছিল। তো কুম্ভের বদলে কি এখানে আসা? হ্যাঁ, তাও বলতে পারেন, আমার শাশুড়ি মা যেহেতু যায়নি, আমার হাজব্যান্ড যেহেতু গেছে, ওর ইচ্ছা ছিল যে আমি যখন কুম্ভ গেছি তাহলে এখানে কি নাম দিদি আপনার? মধুমিতা। আর কেন এসেছেন মানিকচক ঘাটে? মূলত হচ্ছে আজ মহাশিবরাত্রি, তাই আমরা জোরে, জোরে। সবাই মানিকচক ঘাটে এসেছি। আর এসে খুব ভালো লাগছে। আর প্রতি বছরই আসি আমরা। কিরকম ভিড় হয়েছে দেখছেন? আর এখন তো ভিড় সেরকম হয়নি, কিন্তু এখন কিছুক্ষণ পরে হয়তো আরও ভিড় হতে পারে। কোথায় যাবেন আপনারা? আমরা এসেছি, জোরে বলুন। কোথায় নিয়ে যাবেন জল? আমরা এমনিতে শিব মন্দিরে নিয়ে যাবো। কিভাবে যাবেন? এখানে মানিকচক ঘাট থেকে কিভাবে হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাবো। কত কিলোমিটার হাঁটা হয়? 25 কিলোমিটার। 25 কিলোমিটার হেঁটে যাওয়া। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শম্পা সাহা। রামপাশা। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।